ছাত্ৰ ছাত্ৰীসকল আজি এইটো ভিডিঅ'ত আমি সমাধান কৰিম এক্সাৰসাইজ 8.4 আমাৰ ক্লাস 10 মেথছৰ ট্ৰিগোনোমেট্ৰি চেপ্টাৰ আমি কৰি আছিলো তাৰে এক্সাৰসাইজ 8.4 ৰ ফাৰ্স্ট পাৰ্টত অলৰেডি মই কোৱেশ্চন 1 ৰ পৰা 4 ৰ সলিউশন তোমালোকক দিছিলো সো আজিৰ ভিডিঅ'ত আমি সলিউশন কৰিম কোৱেশ্চন নম্বৰ 5 এটো হ'ব আমাৰ পাৰ্ট 2 ঠিক আছে সো বলা আমি এটা বাই এটা কোশ্চেন করা আরম্ভ করিছো সো আজি আমি করিম কোশ্চেন নাম্বার 5 5 or ফার্স্ট কোশ্চেন তো চাবা কোশ্চেন নাম্বার 5 or ফার্স্ট কোশ্চেন তো আমার কি আছে যে প্রুভ দ্য ফলোইং আইডেন্টিটিস where the angles involved are acute angles for which the expression are defined ওকে সো ফার্স্ট কোশ্চেন তো আমার কি আছে চাবা যে এইফালে আছে আমার cosec theta minus cot theta whole square equal to আমার কি আছে রাইট সাইডত আছে 1 minus cos theta by 1 plus cos theta ঠিক আছে এটো আমি প্রুফ কৰিব লাগে সো বলা এতিয়া আমি সমাধানটো চাম ওকে সো এনেকুৱা কোশ্চেন আহিলে কোশ্চেন চাবা সমাধান কৰাৰটো বহুত মেথড থাকিব পাৰে কিন্তু ইজিয়েষ্ট মেথড হৈছে কি আমাৰ যে LHS লৈ আমি RHS দেখুৱাই দিম যিকোনো এটা সাইড লৈ তে মই সলিউশনত আমি কি লম চাবা সলিউশনত মই LHS লৈছো LHS কি আছে আমাৰ LHS ত আছে cosec theta minus cot theta whole square এতিয়া নেক্সট স্টেপটো ধ্যান দিবা নেক্সট স্টেপটোত সদায় চাবা আমাৰ দিয়া আছে কি আৰু তাৰপৰ আমি যাব কত লাগি আমি কি ওলাব লাগিব রাইট হ্যান্ড সাইডত cos রাইট হ্যান্ড সাইডত দুইটা সবাই কি আছে cos আছে এতিয়া হলে আমি কি কৰিম যে এই যে আমাৰ যিবিলাক ট্ৰিগোনোমেট্ৰিক ফাংশন দিয়া আছে ঠিক আছে এই ফাংশন বিলাকক আমি সদায় কিহত চেষ্টা কৰিম যে cosত আনাৰ চেষ্টা কৰিম ঠিক আছে ভাঙি দিয়া cosত আমি কি লিখিব পাৰো 1 by sin theta লিখিব পাৰো minus cot theta মানে কি লিখিব পাৰো cot মনত কৰাচোন tan ৰ অপোজিট হয় tan মানে কি আছিল sin by cos তেনেহলে cot মানে কি হ'ব cot মানে হ'ব cos theta by sin theta এইটোত আছে আকৌ হোল স্কয়ার সো তলৰ পৰা আমি যদি LCM লৈ লও কি হ'ব তলত sin theta ওপৰত কি আহিব 1 minus cos theta এইটোত আকৌ কি আছে হোল স্কয়ার ওকে এটা নেক্সট স্টেপত স্কয়ার টু ভিতৰত লৈ গলে ওপৰত কি হ'ব 1 minus cos theta এইটোত স্কয়ার লগাই দিয়া সিমিলারলি তলত কি হ'ব sin স্কয়ার theta এইটোত স্কয়ার লগাই দিয়া নেক্সট স্টেপটো মই এইফালে কৰিছো নেক্সট স্টেপত আমি কি লিখিব পাৰিম চাবা 1 minus cos theta whole square ঠিক আছে 1 minus cos theta whole square ইয়াক মই কি লিখিব পাৰিম 1 minus cos theta whole square আচ্ছা ইয়াক মই লিখিব পাৰিম যে 1 minus cos theta into 1 minus cos theta ইয়াক এনেদৰে লিখিব পাৰি আৰু তলত কি আছে sin square theta এতিয়া সেই আইডেন্টিটি তোমালোকে মনত কৰাচোন কোনটো আইডেন্টিটি আছিল আমাৰ যে sin square theta plus cos square theta equal to 1 আছিল তো ইয়াতে যদি মই sin square theta টো এইফালে ৰাখি দেও sin square theta equal to 1 minus cos square theta লিখিব পাৰো হয় না নহয় সো 1 minus cos square theta ৰ জায়গাত আমি sin square লিখিব পাৰো বা sin square theta ৰ জায়গাত আমি 1 minus cos square theta লিখিব পাৰো আমাৰ কি আছে sin square theta তে sin square theta ৰ জায়গাত মই 1 minus cos square theta লিখিব পাৰো 1 minus cos square theta লিখিব পাৰো এখিনি কি বুজি পাইছা এতিয়া 1 অফ যদি মই স্কয়ার কৰি দিও কোনো অসুবিধা নাই 1 স্কয়ার মানে 1 ই হ'ব কিন্তু কৰি দিয়াত মোৰ সুবিধা কি হল চাবা যে 1 স্কয়ার minus cos square মানে a square minus b square এর ফর্মুলাত মই লিখিব পাৰো তো a square minus b square ওপৰত যি আছিল as it is লিখি দিয়া 1 minus cos theta into 1 minus cos theta আৰু তলত কি আছিল a square minus b square মানে আমি কি লিখিব পাৰো a minus cos theta whole into a plus cos theta right তে ওপৰৰ 1 minus cos theta
তলত 1 মাইনাস cos থিটাটা ক্যান্সেল গল, ওপৰত কি থাকিল আমাৰ 1 মাইনাস cos থিটা থাকিল, আৰু তলত 1 প্লাস cos থিটা থাকিল, আৰু এইটোতো আমাৰ শো কৰিব দিছিল, এইটো আমাৰ কি হল ইকুৱেল টু রাইট হ্যান্ড সাইড, হ্যান্স শোড, বা অসমীয়াত লিখিলে কি লিখিবা দেখুৱা হল, হ্যান্স শোড, বা অসমীয়াত লিখিলে কবা দেখুৱা হল বুলি। ঠিক আছে, তো এটা নোট কৰি লোৱা। আমি এবাৰ সমাধান কৰিম কোশ্চেন নাম্বার 2। এবার আমি সলভ করিম কোশ্চেন নাম্বার 2। এবার আমি সলভ করিম কোশ্চেন নাম্বার 2, 5 or 2, কোশ্চেন নাম্বার 2। এবার আমি সলভ করিম কোশ্চেন নাম্বার 2, 5 or 2 কি আছে, এবার মই 5 or 2 সলভ করিম। 5 or 2 কোশ্চেনত কি আছে চাবা, দিয়া আছে আমার যে cos a by 1 plus sin a by 1 plus sin a plus 1 plus sin a 1 plus sin a by cos a equal to 2 sec a। এটো তো সিমিলার, মই LHS লৈ লম, LHS লৈ লম। ঠিক আছে, LHS ত আমার কি আছে চাবা, LHS ত কি আছে cos a by 1 plus sin a plus 1 plus sin a by cos a। নেক্সট স্টেপত কি আহিব, তলত এলসিএম লৈ লোৱা, এলসিএম কি আহিব, এলসিএম আহিব cos a হোল ইনটু 1 plus sin a, দুটা বেলেগ বেলেগ আছে না নাই, তো ওপৰত চাবা কি আছে 1 plus sin a, 1 plus sin a ক্যান্সেল, cos into cos কি হৈ গল cos স্কয়ার ই হৈ গল, প্লাস ইয়াতে কি হৈ যাব cos cos ক্যান্সেল, 1 plus sin into 1 plus sin মানে 1 plus sin a হোল স্কয়ার হৈ গল। সো নেক্সট স্টেপত আমি কি লিখিব পাৰিম, ওপৰত চাবা, ওপৰত আমি কি লিখিব পাৰিম cos স্কয়ার a এইদৰে ৰাখি দিয়া, 1 plus sin হোল স্কয়ার বা a plus b হোল স্কয়ার ফর্মুলাত আমি লিখিব পাৰো, ব্রেক কৰি দিয়া, কি আহিব a স্কয়ার প্লাস কি আহিব b স্কয়ার, b এর জায়গাত কি আছে sin স্কয়ার a প্লাস কি আহিব 2ab, a into b এর ঠাইত আহিব এইটো ডিভাইডেড বাই যি আছে এনেদৰেই থাকিব দিয়া cos a হোল ইনটু 1 প্লাস sin a। সো নেক্সট স্টেপত কি আছে চাবা, এই যেটো আমাৰ sin স্কয়ার a আছে আৰু ইয়াতে cos স্কয়ার a আছে, সো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a মানে আমি 1 লিখিব পাৰো, তো এই দুটাৰ ঠাইত মই কি লিখি দিলো 1 লিখি দিলো, প্লাস ইয়াতে আৰু এটা কি থাকিল আমাৰ 1 থাকিল, 1 স্কয়ার মানে 1 থাকিল, এইটো 1 মই কি পালো cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a এর পৰা মই এইটো পাইছো, রাইট, প্লাস আৰু কি থাকিল মোৰ 2 sin a থাকিল, রাইট, 2 sin a থাকিল, বাই তলত মোৰ কি আছে cos a plus 1 plus sin a, right, cos a whole into 1 plus sin a আছে। নেক্সট স্টেপটো মই ইয়াতে কৰিছো, নেক্সট স্টেপত কি হ'ব চাবচোন, ওপৰত 1 plus 1 মানে 2 হৈ গল, 2 plus 2 sin a, 2 plus 2 sin a by তলত হল cos a whole into 1 plus sin a equal to ওপৰত যদি মই এটা 2 কমন লৈ লও ইয়াৰ পৰা 1 plus কি থাকি যাব sin a থাকি যাব, বাই তলত কি আছে cos a whole into 1 plus sin a, তো ইয়াৰে 1 plus sin a 1 plus sin a to cancel হৈ গল, এইটো কি থাকিল 2 by cos a, বাই কি লিখিব পাৰো মই 2 into 1 by cos a বুলি লিখিব পাৰো, রাইট, ইকুয়াল টু 2 into 1 by cos মানে কি 1 by cos মানে sec লিখিব পাৰো, রাইট, sec a ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটি তো শো কৰিব দিছিল হ্যান্স শোড বা দেখুৱা হল জি লিখি দিয়া হৈ যাব। আইছা বুঝি ইজি কোশ্চেন আছিল। এইবাৰ আহা আমি কৰিম নেক্সট কোশ্চেন, আমি LHS টো ললো, LHS ত আমাৰ কি আছে
আমার আছে tan theta by 1 minus cot theta plus cot theta by 1 minus tan theta. ওকে, সো টেনক ব্রেক করে দিয়া টেনক মই কি লিখিব পাৰো sin theta by cos theta divided by 1 minus cot theta কি লিখিব পাৰিম cos theta by sin theta বুলি লিখিব পাৰা প্লাস এইফালে cot theta কি লিখিব পাৰা কটক আমি লিখিব পাৰিম cos theta by sin theta divided by 1 minus tan theta tan মানে আকৌ কি লিখিব পাৰিম sin theta by cos theta. So next তলত LCM লৈ যোৱা তলত LCM যদি আমি লও ওপৰত যে আছিল থাকিব দিয়া ওপৰত আছে sin theta by cos theta ইয়াতে 1 minus cos theta by sin theta. So LCM আহি যাব আমাৰ কি LCM আহি যাব আমাৰ sin theta ললে ইয়াতে কি আহি যাব sin theta minus sin sin cancel ওপৰত আহি যাব কি cos theta আহি যাব প্লাস এইফালে সেম ওপৰত যে আছে থাকিব দিয়া cos theta by sin theta আছে আৰু তলত এইফালে আছে একো না মানে 1 আৰু cos ৰ LCM কি আহিব cos theta আহিব সো এইবাৰ কি আহিব cos theta minus এটা আহি যাব আমাৰ sin theta আহি যাব cos theta minus কি আহি যাব sin theta আহি যাব রাইট ওকে সো নেক্সট স্টেপত আমি কি কৰিব পাৰিম চাবা মই ইয়াতে কি কৰি দিছো নেক্সট স্টেপত আমি কি কৰিব পাৰিম চাবা ওকে নেক্সট স্টেপটো মই এইফালে কৰিছো ঠিক আছে নেক্সট স্টেপটো মই কি কৰিছো এইফালে চাবা লেফট সাইডত আমাৰ কি আছিল ইকুয়াল টু লেফট সাইডত আছিল আমাৰ sin theta by cos theta ইনটু কৰি এইখিনি মই ওপৰত লৈ গলে চেঞ্জ হৈ যাব sin theta টো তলত আছিল ওপৰত যাব ওপৰত sin theta আৰু তলত কি হ'ব sin theta minus cos theta তলত আহিব sin theta minus of cos theta এটো স্টেপ বুজি পাইছা ওকে সিমিলার কাম আমি ইয়াতেও করিম ইয়াতে কি আছে cos theta by sin theta লিখি লোৱা প্লাস কি আছে cos theta by sin theta into এই cos theta উপরে যাব into cos theta by cos minus sin cos theta by cos minus sin theta ওকে cos minus sin theta সো নেক্সট স্টেপত আমি কি কৰিব পাৰো চাবা ইয়াতে sin into sin মানে ওপৰত কি হৈ যাব ওপৰত হৈ যাব sin square theta আৰু তলত কি হৈ গল cos theta whole into sin theta minus of cos theta প্লাস এইফালে কি হৈ যাব এইফালে ওপৰত cos theta into cos theta মানে cos square theta রাইট এটো হৈ যাব আৰু তলত sin theta লগত এইখিনি মাল্টিপ্লাই কৰি দিয়া as it is ৰাখি দিয়া sin theta whole into cos theta minus of sin theta এটো স্টেপক লৈ বুজি পাইছা ওকে সো নেক্সট স্টেপ টু চাবা নেক্সট স্টেপ ইয়াতে চাবা কি আছে cos theta into sin theta minus cos theta plus ইয়াতে কি আহিল sin theta whole into cos minus sin আছে রাইট সো ইয়াতে সাপোজ ধৰা sin minus cos আছে এটো যদি sin minus cos থাকিল হয় আমি তলত এলসিএম লব পাৰিলো হয় কিন্তু আমি কৰিব পাৰো কি কৰিব পাৰো চাবাচোন এইখিনি যদি মই এটা মাইনাসেৰে মাল্টিপ্লাই কৰি দিও মাইনাসেৰে মাল্টিপ্লাই কৰি দিলেই এটো চেঞ্জ হৈ যাব না তার কারণে মই ইয়াত মাল্টিপ্লাই কৰি দিম ইফালে যি আছে এজ ইট ইজ থাকিব দিয়া as it is sin square theta by cos theta whole into sin theta minus of cos theta so ইয়াতে চেন টু মই এটা মাইনাস দি মাল্টিপ্লাই কৰি দিলো মাইনাস দি মাল্টিপ্লাই কৰি দিয়া লগে লগে ওপৰত যি আছিল হে থাকি গল এটো কি হৈ যাব এবাৰ sin theta whole into এটো চেঞ্জ হৈ যাব না মাইনাস sin আছিল এটো হৈ যাব কি এবাৰ প্লাস
সাইন থিটা হৈ গ'ল আৰু cos প্লাস আছিল cos এইবাৰ মাইনাস হৈ যাব এতিয়া চাবা তলত sin minus cos তেম হৈছে এতিয়া এলসিএম আমি লব পাৰো এতিয়া যদি এলসিএম লও কি হ'ব চাবাচোন এলসিএম ললে অলপ ডাঙৰকে লাইনটো মই বনাই দিলো cos আৰু sin সেপাৰেট আছে মই লিখি দিলো sin থিটা ইনটু cos থিটা সেপারেট আছে তার পিছত ব্র্যাকেটৰ ভিতৰত আহি যাব আমাৰ কি sin থিটা মাইনাস অফ cos থিটা আহি যাব এতিয়া ওপৰত আহা ওপৰত তলত চাবা কি আছিল ধ্যান দিবা ইয়াতে cos আছে যিখিনি সেম আছে ক্যান্সেল হৈ যাব cos ক্যান্সেল হৈ গল sin cos ক্যান্সেল হৈ গল তে তলত কি ৰল এটা sin থিটা এই sin থিটা দি ওপৰত sin স্কয়ার থিটা মাল্টিপ্লাই কৰিব লাগিব sin থিটা ইনটু sin স্কয়ার থিটা মানে কিমান হৈ যাব মানে হৈ যাব sin কিউব থিটা মাইনাস আছে ইয়াতে মাইনাস দিয়া ইয়াতো সিমিলার চাবা ইয়াতে sin আছিল এবাৰ sin ক্যান্সেল হল sin cos আছিল sin cos ক্যান্সেল হল কি থাকি গল এবাৰ cos থাকি গল সো cos আৰু cos স্কয়ার কি হৈ যাব cos কিউব থিটা হৈ যাব এইখিনি কি বুজি পাইছা ঠিক আছে মোৰ অংকটো অলপ ডাঙৰ হয় মই ইফালে আকৌ ৰাফ কৰিব লাগিব ইফালে আকৌ ৰাফ কৰিম ঠিক আছে মই ইফালে রাফ করিলো ইফালে মই রাফ কৰি লিখিলো চাবা নেক্সট স্টেপটো মই বেলেগ কালাৰৰ পেনেৰে লিখিছো ঠিক আছে নেক্সট স্টেপটো চাবা আচ্ছা ভিজিবল নহব তে নেক্সটটো ওপৰত চোৱাচোন sin কিউব মাইনাস cos কিউব এতিয়া তোমালোকে এটা ফৰ্মুলা পাইছিলা না a কিউব মাইনাস b কিউব ইয়াক আমি কি লিখিব পাৰো এই ফৰ্মুলা আছিল যে a মাইনাস b होल इनटू क्या है a स्क्वायर प्लस ab प्लस b स्क्वायर এইটো আহে তো ইয়াত আমি এইটো ফৰ্মুলাত এতিয়া ব্ৰেক কৰি দিম এইটো ফৰ্মুলাত ব্ৰেক কৰিলে কি হ'ব চাবাচোন ইয়াতে কি আছিল sin কিউব মাইনাস cos কিউব আছিল সো sin কিউব মাইনাস cos কিউব মানে আমি কি লিখিব পাৰো sin থিটা মাইনাস অফ cos থিটা হোল ইনটু কি আহি যাব হোল ইনটু sin স্কয়ার থিটা প্লাস sin theta into cos theta plus cos square theta right এইখিনি আহিব আৰু তলত কি আছে তলত আছে আমাৰ sin theta তলত আছে sin theta cos theta whole into sin theta minus of cos theta so next stepত কি আহি যাব চাবা ডাইরেক্ট আমি a sin minus cos এই sin minus cos ক্যান্সেল কৰি দিলো আৰু ওপৰত চাবা ইয়াতে কি আছে sin স্কয়ার থিটা প্লাস 1 ইয়াতে আছে cos স্কয়ার প্লাস থিটা 1 তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে ওপৰত মই 1 লিখিম রাইট প্লাস কি আছে sin থিটা ইনটু cos থিটা প্লাস sin থিটা ইনটু কি আছে cos থিটা বাই তলত কি আছে তলত আছে sin থিটা ইনটু কি আছে cos থিটা ঠিক আছে সো নেক্সট স্টেপত আমাৰ কি হৈ যাব চাবা যে ওপৰৰ 1 প্লাস sin থিটা cos থিটা দি ডিভাইড হৈ আছে তে দুইটাক সেপারেটলি ডিভাইড কৰি দিয়া সো 1 ডিভাইডেড বাই sin থিটা ইনটু cos থিটা প্লাস এইটুকু ডিভাইড কৰি দিয়া sin থিটা ইনটু cos থিটা বাই sin থিটা ইনটু cos থিটা ইয়াতে sin থিটা দি ক্যান্সেল cos থিটা দি ক্যান্সেল হৈ ইয়াতে 1 থাকিল আৰু ইফালে চাবাচোন 1 বাই sin ইনটু 1 বাই cos তাৰ মানে ইয়াক মই আৰু লিখিলে এটা লাইন এনেদৰে লিখিব পাৰো 1 বাই sin থিটা ইনটু 1 বাই cos থিটা লিখিব পাৰো প্লাস এইফালে কি থাকিল 1 থাকিল নেক্সট স্টেপত 1 বাই sin মানে কি লিখিব পাৰো মই cosec থিটা লিখিব পাৰো ইনটু 1 বাই cos মানে কি লিখিব পাৰো sec থিটা প্লাস 1 বা ইয়াকে যদি আমি অলপ রিঅ্যারেঞ্জ কৰি লিখো 1 টু আগত লিখিলে 1 প্লাস sec থিটা ইনটু cosec থিটা ইকুয়াল টু কি RHS hence should পাইছা বুজি ওকে নোট কৰি লোৱা 4 আছে 1 প্লাস sec a 4 আছে 1 প্লাস sec a
by sec a equal to sin square a by 1 minus cos a, ঠিক আছে, sin square a by 1 minus cos a। ওকে, বলা এইটো আমি সমাধান কৰো। সো ইয়াৰো মই সেম কামি কৰিম, LHS টো লৈ ললো, LHS কি আছে, LHS ত চাবা যে 1 plus sec a by কি আছে, sec a আছে। সো নেক্সট স্টেপত আমি কি কৰিব পাৰো চাবা, 1 plus sec a কি লিখিব পাৰো আমি, sec মানে 1 by cos a। সিমিলারলি তলতো কি আছে, sec a মানে কি লিখিব পাৰো, 1 by cos a লিখিব পাৰো। ওকে, ওপৰত এটা এলসিএম লৈ লোৱা, তলত কি আছে 1 by cos a থাকিল, ওপৰত যদি এলসিএম লও, এলসিএম কি আহি যাব, cos a আহি যাব, রাইট। এলসিএম cos a আহি গল, তে ওপৰত কি আহি যাব আমাৰ, সেম কাম আগতে কৰি আহিলো, প্লাস 1 আহি যাব। সো নেক্সট স্টেপত মই কি কৰিব পাৰো, এটো পাল্টি কৰি দিয়া, cos a plus 1 by cos a, এটুক মই উল্টা দিলে ওপৰত যাব আমাৰ cos a আৰু তলত থাকিল কিমান 1। সো ইয়াৰে cos ক্যান্সেল, আলটিমেটলি কি থাকিল, এখিনি মই নেক্সট স্টেপত কৰিছো। নেক্সট স্টেপত আমাৰ কি থাকিল, ওপৰত কেৱল cos a plus 1 থাকিল। সো নেক্সট স্টেপত মই এটা কাম কৰিম, কি কাম কৰিম চাবা, কি কাম কৰিম, ওপৰত কি আছে, ওপৰত আছে আমাৰ cos a plus 1, রাইট। ইয়াক মই কি কৰিলো, যে cos a minus 1 এদি মাল্টিপ্লাই কৰিলো আৰু cos a minus 1 এদি ডিভাইড কৰি দিলো, ঠিক আছে। cos a minus এদি মই কি কৰি দিলো, ডিভাইড কৰি দিলো। সো কি হব তাৰ ক্ষেত্ৰত এতিয়া চাবা, ওপৰত কি হল চাবাচোন, cos a plus 1 cos a minus 1, তার মানে a plus b whole into a minus b হল, a plus b whole into a minus b মানে cos square a minus কি হব, a plus b whole into a minus b মানে a square minus b square by তলত কি হল, cos a minus 1 হল, তলত cos a minus 1 হল। ওকে, সো ওপৰত কি হৈ গল এতিয়া চাবাচোন, ওপৰত cos square a minus 1 by cos a minus 1, right, cos square a minus 1 by cos a minus 1। এতিয়া রাইট হ্যান্ড সাইডত চাবা কি আছে, 1 minus cos a আছে আৰু আমাৰ কি আহিল ইয়াতে cos a minus 1 আহিল। তো মই এটা মাইনাস দি মাল্টিপ্লাই যদি কৰি দিও, ওপৰতো চেঞ্জ হৈ যাব, কি হৈ যাব এতিয়া 1 minus cos square a হৈ যাব, বা তলত কি হৈ যাব তেনেহলে 1 minus cos a হৈ গল, ঠিক আছে। নেক্সট এতিয়া চাবাচোন ওপৰত কি কৰিব, 1 minus cos square a মানে মই কি লিখিব পাৰো, cos square a জায়গাত মই 1 minus sin square a লিখিব পাৰো না, নিশ্চয় পাৰো। তলতো কি হব 1 minus cos a হৈ যাব, এইখিনি পাইছা বুজি। সো নেক্সট স্টেপটো মই আকৌ ইফালে কৰিছো, সো ওপৰত এতিয়া কি হৈ গল চাবা, 1 minus 1 plus sin square a, ইয়াতে মাল্টিপ্লাই কৰি দিছো, মাইনাস দি মাল্টিপ্লাই কৰিলে minus into 1 minus 1 minus into plus sin square a, আৰু তলত কি হল 1 minus cos a, এই মাইনাসে ক্যান্সেল, ওপৰত কি রল, ওপৰত রল sin square a, তলত রল 1 minus cos a, এটু দেখাব লগা আছিল, রাইট। সো এটু হৈ গল ইকুয়াল টু RHS, hence proved, দেখুৱা হল, ঠিক আছে। এ আছিল আমাৰ কোশ্চেন নাম্বার 4 ৰ সমাধান, কপি কৰি লোৱা। নেক্সট আমি কৰিম কোশ্চেন নাম্বার 5। এই কোশ্চেনটো বুকছতো তোমালোকৰ হিন্ট এটা দিয়া আছে, যদি আমি সেপাৰেটলি কৰো LHS লৈ আৰু RHS লৈ তেতিয়াও কৰিব দিছে, কিন্তু এটা এটা ডাঙৰ মেথড নহয়, সহজ মেথড হয়, অলপ দীঘল হলেও দুটা লাইন বেছি হৈ গৈছে, অসুবিধা নাই, দুইবাৰ কৰাতকৈ একবাৰে আমাৰ হৈ গৈছে। সো এইখিনি কৰি লোৱা।
সমাধান কৰিম কোশ্চেন নাম্বাৰ 5 নম্বৰ কোশ্চেন 5 এতিয়া লেফট হ্যান্ড সাইডত কি আছে চাবা মই LHS লৈ লৈছো LHS ৰ লেফট হ্যান্ড সাইডত কি আছে cos a - sin a + 1 কি আছে cos a - sin a + 1 by cos a plus sin a minus 1 ঠিক আছে এটো আছে cos a minus sin a plus 1 আৰু cos a plus sin a minus 1 ঠিক আছে ইয়াৰ সমাধানটো চাবা সো নেক্সট স্টেপত আমি কি কৰিব পাৰো নেক্সট স্টেপত আমি এটা কাম কৰিম আমি এটা কি কাম কৰিম চাবা যে জি আছে একবাৰ লিখি লৈছো ওপৰত cos a minus sin a plus 1 আছিল আৰু তলত আমাৰ কি আছে তলত আছে cos a plus sin a minus 1 আছে তে মই নিউমাৰেটৰ আৰু ডিনোমিনেটৰ ওপৰ আৰু তলত দুটাক এটা বস্তু দি মাল্টিপ্লাই কৰি দিম কিহেদি মাল্টিপ্লাই কৰি দিম cos a plus sin a plus 1 এদি এই ওপৰতো মোৰ মাল্টিপ্লাই কৰিব লাগিল কিহেদি cos a plus sin a plus 1 এদি এটো কৰাত সুবিধা কি হল মোৰ চাবা এটো কৰাত মোৰ কি সুবিধা গল মই এটা সূত্ৰত পেলাব পাৰিম ওপৰৰখিনি চাবাচোন এইখিনিক মই কি লিখিম এইখিনিক মই যদি এনেদৰে লিখি দিও cos a plus 1 minus sin a ইয়াক লিখিলো সিমিলারলি মই ইয়াক কি লিখিব পাৰিম তেনেহলে ইয়াক লিখিব পাৰিম cos a plus 1 plus sin a এটো লিখিব পাৰিম অলপ এৰেঞ্জ কৰি লিখিছো cos এর লগত 1 টো প্লাস কৰিছো ঠিক আছে আৰু ইয়াতে চাবা মই যদি এটো cos a plus sin a বুলি ধৰো আৰু 1 ক b বুলি ধৰিম এটো কি হল a minus b আৰু ইয়াতে a হলে 1b হলে কি হ'ব a plus b তার মানে a minus b whole into a plus b মানে কি হৈ যাব a square minus b square হৈ যাব যত a মানে আমাৰ cos a plus sin a so cos a plus sin a এটো হল a square minus b square এইখিনি আমাৰ হৈ গল এতিয়া নেক্সট স্টেপত চাবা এটো তলত চাবা ভিতৰত cos a plus sin a whole square আছে মানে a plus b whole square ফর্মুলা পৰি গৈছে এটোক মই কি লিখিব পাৰো এটোক মই লিখিব পাৰো cos square a plus sin square a মানে a square plus b square plus 2 ab এর ঠাইত আছে cos a b এর ঠাইত আছে sin a আৰু লাষ্টত কি থাকিব এটা minus 1 square মানে 1 হ'ব আৰু ওপৰত চাবা কি আছে a minus b whole into a plus b মানে a square minus b square ইয়াতো পৰি গল a square minus b square যত cos a plus 1 a square minus b square মানে কি হৈ যাব a square a minus b whole into a plus b মানে a square minus b square a square ঠাইত কি আছে আমাৰ এইখিনি minus b square ঠাইত আমাৰ কি আছে sin square a আছে এইখিনি আছে রাইট ওকে সো নেক্সট স্টেপ টো মই এইফালে লিখিছো নেক্সট স্টেপ টো এবাৰ কি আহিব চাবা তলত চাবা এইখিনি চাবাচোন cos square a plus sin square মানে কিমান আহিব 1 আহিব সো এইখিনিৰ ঠাইত মই তলত কি লিখিব পাৰো 1 লিখিলো এইখিনিৰ ঠাইত আৰু কি থাকিব +2 cos a sin a +2 cos a sin a -1 থাকি গল আৰু এইখিনি আমাৰ a plus b whole square সূত্ৰত আকৌ পৰি গৈছে ঠিক আছে ব্ৰেক কৰি দিয়া তে কি হৈ যাব cos square a plus 1 square plus 2 cos a into 1 আৰু কি আছে minus sin square আছে minus কি আছে sin square a আছে ঠিক আছে নেক্সট স্টেপত আমি কি কৰিব পাৰো নেক্সট স্টেপত a -1 plus 1 আমাৰ কি হৈ গল ক্যান্সেল তো এটা আমি কি লিখিব পাৰো এতিয়া চাবা তলত আমাৰ কি ৰৈ গল তলত ৰৈ গল 2 cos a sin a আৰু ওপৰত এইখিনিত কি ৰৈ গল মোৰ চাবা এইখিনিত ৰৈ গল মোৰ cos square a plus 1 plus 2 cos a
মাইনাস সাইন স্কোয়ারের ঠাইত মই কি লিখিব পাৰো সাইন স্কোয়ারের ঠাইত মই 1 মাইনাস cos স্কোয়ার a লিখি দিব পাৰো ফার্স্ট আইডেন্টিটি মনত কৰা ঠিক আছে সো নেক্সট স্টেপত এতিয়া চাবা cos স্কোয়ার a plus 1 plus 2 cos a minus 1 minus a plus cos square a by তলত কি রল 2 cos a sin a equal to তলত কি রল 2 cos a sin a আর উপরত ইয়াতে cos square a plus cos square a মানে 2 cos square a minus 1 plus 1 cancel plus 2 cos a next step কি রই গল ইয়ার পৰা মই এটা 2 cos a যদি কমন লৈ লও ইয়াতে কি থাকিব cos a plus 1 আৰু তলত কি থাকিব 2 cos a sin a থাকিব so a2 cancel a cos cancel উপৰত কি রল cos a plus 1 রল উপৰত কি রল cos a plus 1 by কি রল sin a এটা আমি কি প্রুফ করা লাগে আছিল প্রুফ কৰিব লগা আছিল আমাৰ কি 5 নম্বৰ কোৱেশ্চনত লাষ্টত cosec a plus cot a ঠিক আছে cosec a plus cot a এতিয়া চাবা নেক্সট স্টেপটো মই এইখিনিতে কৰি দিছো আমাৰ প্রুফ খবৰই হল এটালে ভাগত এতিয়া চাবা ওপৰত cos a plus 1 আছে আৰু এক sin a দিয়ে ডিভাইড আছে না নাই তো ডিভাইড কৰি দিয়া সো নেক্সট স্টেপত আমি কি লিখিব পাৰো চাবাচোন cos a by sin a plus 1 by sin a লিখিব পাৰো cos by sin মানে কি লিখিব পাৰো cos by sin মানে আমাৰ কি আহি যাব cot আহি যাব cos by sin মানে cot a plus 1 by sin মানে cosec a সো ইয়াকে অলপ রিঅ্যারেঞ্জ কৰি লিখি দিয়া কি হৈ যাব cosec a plus cot a equal to right hand side hence showed এই আছিল আমাৰ কোশ্চেন নাম্বার 5 এর সমাধান সো কপি কৰি লোৱা নেক্সট স্টেপত আমি কৰিম কোশ্চেন নাম্বার 6 কোশ্চেন নাম্বার 6 তে এবার রুট ওভারের ভিতৰত এইবিলাক কোশ্চেনে তো ভয় লাগা হয় না রুট দেখিলে ভয় লাগে ম্যাক্সিমাম স্টুডেন্টৰে তো নহয় একদম সহজ এটা মেথড শিকাই দিম এতেই হৈ যাব সবা সো কোশ্চেন নাম্বার 6 আমি LHS লম আমাৰ কি প্রুফ কৰিব লাগে চাবাচোন মই লিখি লও নহলে অলপ অসুবিধা লাগে 1 প্লাস কি আছে আন্ডার রুট 1 প্লাস sin a বাই 1 মাইনাস sin a কার সমান দেখুৱাব লাগে sec a প্লাস n a ওকে সো সলিউশন তো চাবা সলিউশন LHS লৈ লৈছো মই LHS কি আছে আন্ডার রুট 1 plus sin a by 1 minus sin a ঠিক আছে সো এনেকুৱা কোশ্চেন চাবা একই কৰিব লগা নাই যদি ইয়াতে sin বা cos বেলেগ কিবা থাকিল হয় tan cot sec তেতিয়া আমি sin বা cos ব্রেক কৰিলে হয় কিন্তু এটুত কি আছে অলরেডি sin আছে এই কারণে নেক্সট স্টেপত আমি কি কৰিম চাবা নেক্সট স্টেপত আমি কি কৰিম যে উপৰত কি আছে আমাৰ 1 plus sin a আছে আৰু তলত 1 minus sin a আছে তলত কি আছে 1 minus sin a আছে ইয়া কি করে দিও 1 plus sin a দি তলের উপরে মাল্টিপ্লাই করে দিম ঠিক আছে তেতিয়া আমি কিবা এটা ফর্মুলা পেলাব পাৰিম ইয়াক মই মাল্টিপ্লাই করে দিম 1 plus sin a তলত কৰিলে মানে উপৰতো কৰিব লাগিব সো উপৰতো মই মাল্টিপ্লাই কৰি দিম কি দি 1 plus sin a দি সো নেক্সট স্টেপত আমি কি লিখিব পাৰিম চাবা এতিয়া নেক্সট স্টেপত আমাৰ কি আহি যাব তলত চাবা 1 minus sin a 1 plus sin a a minus b a plus b মানে a square minus b square ফর্মুলা পড়িল তো a square minus b square আর উপর 1 plus sin a 1 plus sin a মানে 1 plus sin a হোল স্কয়ার পড়ি গল ঠিক আছে সো নেক্সট স্টেপ টু মই এইফালে কৰিছো নেক্সট স্টেপ টু চাবা উপৰত কি হল উপৰত 1 plus sin a
হোল স্কয়ার বাই তলত চাবা 1 স্কয়ার মানে 1 মাইনাস 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 সাইন স্কয়ার লিখিব পাৰো রাইট মাইনাস সাইন স্কয়ার আৰু এই গটেইখিনি আছে আন্ডার রুটত নেক্সট চাবাচোন নেক্সট আন্ডার রুট 1 প্লাস সাইন এ হোল স্কয়ার বাই 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি লিখিব পাৰো cos স্কয়ার লিখিব পাৰো রাইট ইয়ার মানে cos স্কয়ার এ লিখিব পাৰো সো নেক্সট স্টেপত আমি আৰু কি লিখিব পাৰো এটা ওপৰতো স্কয়ার আছে তলতো স্কয়ার আছে সো মই হোল স্কয়ার লাগাই দিব পাৰো 1 বাই সাইন এ বাই cos এ দি ওই কি লগাই দিলো হোল স্কয়ার দিলে কি হবো এ স্কয়ার আর রুটে ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেল হই উপরত কি থাকিল 1 প্লাস সাইন এ থাকিল আর তলত কি থাকিল cos এ থাকিল এটা ডিভাইড করে দিয়া নেক্সট স্টেপ টু ইয়াতে কৰিছো কি হৈ যাব ইকুয়াল টু 1 বাই cos a প্লাস sin a বাই cos a প্লাস sin a বাই cos a সো 1 বাই cos মানে আমি কি লিখিব পাৰো sec a প্লাস sin a বাই cos a মানে কি লিখিব পাৰো tan a আর শেষত এইখিনি আছে sec a প্লাস tan a equal to r is s hence should বুঝি পাই আছা অঙ্কবিলাক ঠিক আছে নোট কৰিলা এবাৰ আমি নেক্সট কোশ্চেনটো কৰিম কোশ্চেন নাম্বার 7 LHS লৈ লোৱা সলিউশনত LHS কি আছে একবার লিখে লৈছো মই sin থিটা minus 2 sin cube theta by 2 cos cube theta minus cos theta so next step উপৰৰ পৰা চাবা এটা sin theta কমন আহে sin theta কমন আহিলে ইয়াত আহি গল 1 minus 2 sin square theta divided by তলৰ পৰা মই কি লব পাৰো এটা cos theta কমন লব পাৰো এটা cos theta কমন লৈ গলে ইয়াতে কি থাকিব 2 cos square theta minus 1 থাকিল 2 cos square theta minus 1 থাকিল এতিয়া এটা বস্তু চাবা আমার রাইট হ্যান্ড সাইড প্রুভ করে লগে tan থিটা না এটা চাবা মোর sin থিটা বাই cos থিটা অলরেডি tan থিটা আহি আছে এতে এই বস্তুখিনিক মই কি কৰিব লাগে মিনিমাইজ কৰিব লাগে সো মিনিমাইজ মই কি দৰে কৰিম চাবা এইখিনিক মই সেপাৰেটলি ডাইরেক্ট মই ইয়ার sin থিটা বাই cos থিটা মানে মই ডাইরেক্ট ইয়াতে tan থিটা লিখিয়ে থৈ দিলো tan থিটা মই ইকার পৰা লিখি দিলো বাকি চাবাচোন নেক্সট স্টেপ টু কি কৰিছো নেক্সট স্টেপ টু আমার কি আছে 1 minus 2 sin square theta sin square theta মানে আমি কি লিখিব পাৰো sin square theta মানে 1 minus cos square theta লিখিব পাৰো 1 minus cos square theta লিখিব পাৰো রাইট আৰু তলত যি আছে as it is থাকিব দিয়া 2 cos square theta minus 1 আছে so next step tan theta roll ইয়াতে বাকি উপৰত চাবা 1 minus 2 1 যা minus 2 minus মানে আছে plus 2 cos square theta বাই তলত কি roll 2 cos square theta minus 1 so next step মই এইফালে কৰিছো এইফালে tan theta ৰৈ গল এইফালে tan theta ৰৈ গল উপৰত চাবাচোন এই 1 আৰু -2 মানে এটা কি ৰৈ গল -1 থাকি যাব ইয়াতে -1 থাকি যাব সো -1 plus 2 cos square theta 2 cos square theta by তলত 2 cos square theta -1 2 cos square theta -1 equal to tan theta into তলত আছে 2 cos square theta -1 এটো অলপ ৰিয়াইজ কৰিলে 2 cos square theta টো মই আগত লিখি দিলো 2 cos square theta আৰু -1 টো তলত লিখি দিলো তো এইখিনি আৰু এইখিনি ক্যান্সেল আলটিমেটলি কি থাকি গল আমাৰ tan theta equal to right hand side hence should দেখুৱা হল ওকে ফার্স্ট কোশ্চেন উঠাই লোৱা এতিয়া আমি নেক্সট কোশ্চেনক লগি আগবাঢ়িম
মই ডাইৰেক্টলি এলএইচএছত লৈ লৈছো চাবাচোন, নহলে এটা লাইন মোৰ এনেই বৰ্ডত জাগা নহয়। এইটোত কি আছে sin a plus cosec a হোল স্কয়ার, sin a plus cosec a হোল স্কয়ার plus cos a plus cos a plus sec a plus sec a হোল স্কয়ার। আৰু কি প্ৰুফ কৰিব লাগে এইখিনি মই সাইডত লিখি থৈছো কৰবাত। মোৰ প্ৰুফ কৰিব লাগে কি 7 plus tan square a plus cot square a দিয়া এইখিনি মই সাইডত লিখি থলো। এটা মই কি কৰিব লাগিব অলপ সহজ হ'ব। বলা আমি এটা সিম্পল স্টেপ, আমি একো নকৰো, জাস্ট a plus b হোল স্কয়ার ফর্মুলা দুইটা ব্রেক করে দিম। ঠিক আছে, দুইটা কি করি a plus b হোল স্কয়ার ফর্মুলাটা আমি ব্রেক করে দিম, দিয়া ব্রেক করি। এটু কি হয়ে যাব তাহলে মোর a স্কয়ার মানে কি হয়ে গেল sin স্কয়ার a plus cosec স্কয়ার a plus 2 sin a cosec a প্লাস এইফালে কি হয়ে যাব, এইফালে হয়ে যাব cos স্কয়ার a plus sec স্কয়ার a plus 2 cos a into sec a হয়ে যাব। ঠিক আছে, ওকে। নেক্সট স্টেপত আমি কি কৰিব পাৰা চাবাচোন, এই sin স্কয়ার a plus cos স্কয়ার a, এই sin স্কয়ার a plus cos স্কয়ার a দুটাৰ ঠাইত মই কি লিখি দিলো 1 লিখি দিলো। cosec স্কয়ার আছে এটো থাকিব দিয়া cosec স্কয়ার a plus 2 sin a into cosec a, cosec a মানে মই কি লিখিব পাৰো 1 by sin a লিখিব পাৰো। ঠিক আছে, প্লাস ইয়াতে কি আছে sec স্কয়ার আছে থাকিব দিয়া sec স্কয়ার a plus 2 ইয়াতে কি আছে cos a into sec a মানে কি লিখিব পাৰা 1 by cos a লিখিব পাৰো। কি হল cos cos cancel, ইয়াতে sin আৰু sin cancel। সো নেক্সট কি রল ইয়াতে রল 1 plus cosec স্কয়ার a, cosec স্কয়ার a ঠাইত আমি কি লিখিব পাৰো cosec স্কয়ার a ঠাইত আমি লিখিব পাৰো 1 plus cot স্কয়ার, 1 plus cot স্কয়ার a plus ইয়াতে কি রল 2 রল plus sec স্কয়ার a, sec স্কয়ার a মানে কি লিখিব পাৰো sec স্কয়ার a মানে tan স্কয়ার a plus 1, tan স্কয়ার a plus 1। ঠিক আছে, প্লাস ইয়াতে আৰু এটা 2 ৰৈ গল, 2 হৈ গল। এতিয়া নাম্বাৰখিনি কাউন্ট কৰা 1 plus 1 2 plus 2 4 plus 1 5 plus 2 7, 7 plus ইয়াতে কি রল cot স্কয়ার a plus ইয়াতে কি রল tan স্কয়ার a equal to right hand side, hence cosec a minus sin a whole into sec a minus cos a equal to 1 by tan a plus cot a। so মই কি প্রুফ কৰিব লাগে এইখিনি মই লিখি থৈ দিছো ইয়াতে 1 by কি মই প্রুফ কৰিব লাগে 1 by tan a plus cot a এইখিনি মই প্রুফ কৰিব লাগে। ঠিক আছে, এইখিনি মই প্রুফ কৰিব লাগে দিয়া। হিন্ট দি দিছে আমি সেপারেটলি কৰিব লাগে, কিন্তু আমি এক সাইডৰ পৰাই কৰি দিম, একো অসুবিধা নাই। সো আচ্ছা এলএইচএস ত আমাৰ কি আছে, এলএইচএস ত আছে মই লিখি লৈছো সলিউশনত চাবা এলএইচএস ত কি আছে আমাৰ cosec a minus sin a, cosec a minus sin a whole into sec a minus whole into sec a minus cos a, sec a minus cos a। ঠিক আছে, সো ইয়াক ব্রেক কৰি দিয়া, যিমান কৰিব পাৰো ব্রেক কৰি দিলো। cosec a কি লিখিব পাৰো 1 by sin a minus sin a as it is ৰাখি দিলো। ইফালে sec a কি লিখিব পাৰো 1 by cos a minus cos a। এবারে এলসিএম লোৱা, এলসিএম কি আহিব এলসিএম হ'ব sin a, ওপৰত আহিব কি 1 minus চাবা 1 minus 1 sin a যাব, sin a into sin a মানে sin স্কয়ার a আহিব, sin স্কয়ার a আহিল। ঠিক আছে, into ইয়াতে কি আহিল
এলচিএম cos a ওপৰত কি আহিব 1 মাইনাস cos স্কয়ার a আহিব ঠিক আছে নেক্সট স্টেপ চাবা নেক্সট স্টেপত আমি কি লিখিব পাৰো নেক্সট স্টেপ চাবাচোন তলত আছে আমাৰ কি sin a into cos a আৰু ওপৰত চাব 1 মাইনাস কি আছে আমাৰ 1 মাইনাস sin স্কয়ার a হোল into 1 মাইনাস cos স্কয়ার a সো নেক্সট স্টেপত আমি কি লিখিব পাৰো তলত আমাৰ থাকিল sin a into cos a or 1 minus sin square a ঠাইত মই লিখিব পাৰো cos square a into 1 minus cos square ঠাইত মই কি লিখিব পাৰো sin square a লিখিব পাৰো রাইট sin square a মই কি কৰিব পাৰো লিখিব পাৰো সো নেক্সট স্টেপত মোৰ কি আহি যাব নেক্সট স্টেপত চাবা ইয়াৰে এটা cos ক্যান্সেল গল ইয়াৰে এটা sin কি হল ক্যান্সেল গল রাইট ক্যান্সেল গল সো কি ৰৈ যাব চাবাচোন এতিয়া নেক্সট স্টেপত যে cos a into sin a নেক্সট স্টেপত কি হৈ গল cos a into কি হল sin a cos a into sin a আমাৰ ৰৈ গল আৰু তলত কি ৰৈ গল এটা আমাৰ 1 ৰৈ গল তলত 1 ৰৈ গৈছে ঠিক আছে সো নেক্সট স্টেপত চাবা ওপৰত কি ৰৈ গল ওপৰত cos a into sin a আৰু তলত 1 ৰ ঠাইত কি লিখিব পাৰো ফাৰ্স্ট আইডেন্টিটিটো মনত কৰা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 আছিল তাৰ মানে 1 ৰ ঠাইত মই কি লিখিব পাৰো 1 ৰ ঠাইত মই লিখিব পাৰো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a নেক্সট স্টেপত আমি কি কৰিম ওপৰত আৰু তলত দুটাকেই এই cos a into sin a দি ডিভাইড কৰি দিম ঠিক আছে সো ওপৰতো আমি কি কৰিম ওপৰত cos a into sin a আছে ইয়াক মই ডিভাইড কৰি দিম a to a দি cos a into sin a দি ডিভাইড কৰি দিম সেম কাম মই তলতো কৰিম সেম কাম তলত কৰিম মই কি কৰিম যে sin স্কয়ার a ইয়াক মই কি কৰি দিম ইয়াক মই ডিভাইড কৰি দিম cos a into sin a plus cos স্কয়ার a মই ডিভাইড কৰি দিম কি হেদি ডিভাইড কৰি দিম cos a into sin a এটো কৰাত কি হল চাবা ইয়াৰে cos ক্যান্সেল sin ক্যান্সেল ওপৰত 1 ৰল ইয়াৰে এটা sin তলত এটা sin ক্যান্সেল ইয়াৰে এটা cos তলত এটা cos ক্যান্সেল সো নেক্সট স্টেপ চাবাচোন ওপৰত কি ৰল আমাৰ 1 আৰু তলত কি ৰল তলত রল ইয়াতে আমার sin a by cos a প্লাস ইয়াতে কি রল ইয়াতে রল cos a by sin a so next step হচ্ছে equal to 1 by sin a by cos a মানে tan a plus cos a by sin a মানে cot a equal to RSS equal to RSS hence showed ऐसा बुझी क्वेश्चन तो क्वेश्चन नंबर 10 কি কইছে क्वेश्चन नंबर 10 কইছে এটা দুটা বস্তু কইছে রাইট দুটা বস্তু কইছে কি কইছে যে একবার আছে আমার 1 প্লাস tan স্কয়ার a বাই 1 প্লাস cot স্কয়ার a equal to 1 minus tan a by 1 minus cot a whole square equal to tan square a তার মানে এবার আমি LHS RSS বলি লব নৰো কারণ তিনিটা বেলেগ বেলেগ অনুপাত আছে মানে একবার মই এইখিনিৰ পৰাও tan square a দেখুৱাব লাগিব আৰু একবার ওই এইখিনিৰ পৰাও সরি tan square a দেখুৱাব লাগিব সো বলা আমি আৰম্ভ কৰো তো ফার্স্ট মই ইয়াৰ পৰা দেখুৱাম ঠিক আছে ইয়াৰ পৰা দেখুৱাম সলিউশনটো চাবা ফার্স্ট মই ইয়াৰ পৰা দেখুৱাম এটো কি আছে মোৰ 1 plus tan square a by 1 plus cot square a নেক্সট স্টেপত মই কি লিখিব চাবা 1 plus tan square a মানে কি লিখিব পাৰো আমি 1 plus tan square a মানে আমাৰ কি আছিল মনত আছে না 1 plus tan square মানে আছিল আমাৰ sec square a
sec স্কয়ার a বাই 1 প্লাস cot স্কয়ার a মানে কি আছিল 1 প্লাস cot স্কয়ার মানে আছিল cosec স্কয়ার a মানে আছিল cosec স্কয়ার a ঠিক আছে সো নেক্সট স্টেপত আমি কি কৰিম নেক্সট স্টেপত দুইটা আকৌ ব্রেক কৰি দিয়া কিহত ব্রেক কৰি দিম sec কি লিখিব মাৰো 1 বাই cos স্কয়ার a লিখিব পাৰো আৰু cosec কি লিখিব পাৰো 1 বাই sin স্কয়ার a লিখিব পাৰো নেক্সট এটু কি লিখিব পাৰিম 1 বাই cos স্কয়ার a ইনটু sin স্কয়ার ওপৰত গল sin স্কয়ার a বাই 1 সো নেক্সট স্টেপত কি হ'ব নেক্সট স্টেপত সবা ওপৰত sin স্কয়ার sin a তলত আছে cos a মই হোল স্কয়ার লিখিব পাৰো sin বাই cos মানে কি tan আৰু এই স্কয়ার আছে tan স্কয়ার a সো এটা পার্ট আমার শো হৈ গল এতিয়া হা এইটোৰ পৰা আমি শো কৰিম এতিয়া চাবা যে again 1 minus tan a by 1 minus cot a এটুক আছে কি হোল স্কয়ার এতিয়া এটা বস্তু চাবাচোন অলরেডি আমার tan বুলি প্রুফ কৰিব লাগে সো tan তো ওপৰত আছেই তো তলৰ কটক আমি tan কৰিব পাৰো এই কাৰণে বিশেষ একো নকৰো ইয়াক কল বনাই দিয়া সো ওপৰত কি আছে 1 minus tan আছে হেতু এজ ইট ইজ ৰাখি দিয়া তলত 1 minus কটক মই কি লিখিব পাৰো কটক মই লিখিব পাৰো 1 by tan a আৰু এই গোটেইটোৰ ওপৰত আছে আমাৰ হোল স্কয়ার আছে সো নেক্সট স্টেপত আমি কি লিখিব পাৰো ওপৰত 1 minus tan a থাকিল আৰু তলত এলসিএম যদি লও এলসিএম ললে কি হ'ব আমাৰ tan a হোল ইনটু tan a minus 1 আহি গল আৰু এটো হোল স্কয়ার আছে সো নেক্সট স্টেপত কি লিখিব পাৰো চাবাচোন ওপৰত 1 minus tan a আৰু তলতটো যদি মই উল্টাই দিও এটো কি হৈ যাব ওপৰত যায় tan a আৰু তলত কি থাকিব তলত থাকিব tan a minus 1 তলত থাকিব কি তলত থাকিব tan a minus 1 থাকিব আৰু এই গোটেই পাৰ্টৰ কি আছে স্কয়ার আছে ওকে এতিয়া একটা বস্তু চাবা মই গোটেইটো কি কৰি দিম এটা মাইনাসে যদি মাল্টিপ্লাই কৰি দিও মাইনাসে দি যদি মই কি কৰি দিও মাল্টিপ্লাই কৰি দিও স্পেশালি কাক ওপৰত মাল্টিপ্লাই কৰি দিলে এটো কি হৈ যাব চাবাচোন এটো হৈ যাব মাৰ tan a minus 1 tan a minus 1 ইয়াক মই ব্র্যাকেট লগাই দিলো ইনটু মাইনাস অফ tan a হৈ যাব আৰু তলত এনেতৰি থাকিব দিয়া tan a minus 1 আৰু এই গড়টিৰ ওপৰত কি আছে স্কয়ার আছে সো এই tan a minus 1 ক্যান্সেল ইয়াতে কি হল মাইনাস অফ tan a হোল স্কয়ার সো মাইনাস স্কয়ার কৰিলে প্লাস হৈ যাব কি থাকিব tan স্কয়ার a এই হল আমাৰ কোশ্চেন নাম্বার 5 ফর 10টা কোশ্চেনৰ সমাধান ওকে ঠিক আছে